পৃষ্ঠা 156, অনেকটা পড়েছি 156 পেজের। তারপর থেকে বৈষ্ণব পদাবলী এক নজরে। সাইড হেডিং, কবি বিদ্যাপতির জীবন পরিচয়। বিদ্যাপতির লেখা বিভিন্ন গ্রন্থ এবং সমসাময়িক কিছু রচনা থেকে তাঁর ব্যক্তিগত পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে যেটুকু জানা যায় তা হলো তিনি বিহারের মিথিলা রাজ্যের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফি বয় ইকার দন্তেশয় হসন্ত ফয় ইকার হর্ষ ইকার বিসফি গ্রামে এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গণপতি ঠাকুর। বিদ্যাপতির ধর্মমত সম্পর্কে পণ্ডিত মহলে নানা রকমের মতবাদ প্রচলিত আছে। অনেকের মতে তিনি ছিলেন পঞ্চপাশক হিন্দু, আবার কেউ কেউ তাকে শৈব বলেও অভিহিত করেন। বিদ্যাপতি সংস্কৃত, মৈথিলি, অবহট্ট প্রভৃতি ভাষায় গ্রন্থ রচনা করেছেন। কীর্তি সিংহ থেকে ভৈরব সিংহ মোট 6 জন মিথিলারাজ এবং একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এই দীর্ঘজীবী রাজকবি। তিনি কেবল রাজকবিই ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন রাজকর্মচারী, সভাসদ, পদরচয়িতা, সেনাপতি এবং সংস্কৃত ও মৈথিলি গ্রন্থের গ্রন্থকার। 1450 থেকে 1477 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় কবি পরলোক গমন করেন। আবার সাইড হেডিং, বিদ্যাপতির কবি প্রতিভা। বহুমুখী প্রতিভার অধিকারী বিদ্যাপতি তার রাধাকৃষ্ণ বিষয়ক অসাধারণ পদগুলির জন্যই বাংলা সাহিত্যে বিখ্যাত। নেক্সট পেজ, পেজ 157। তিনি বয়ঃসন্ধি, অভিসার, মিলন, মান, মাথুর ও ভাবসম্মিলনের পদে নানাভাবে রাধাকে পাঠকের সামনে তুলে ধরেছেন। এই সকল পদগুলিতে চৈতন্য পরবর্তী বৈষ্ণব ভক্তির গভীরতা না থাকলেও শিল্পরসের প্রাচুর্য আছে। 4টে লাইনে একটি কবিতা আছে। जब गोधूली समय बेली, नेक्स्ट लाइन, ध्वनि मंदिरो बाहिरो भेली। जब गोधूली समय बेली, ध्वनि मंदिरो बाहिरो भेली। नव जलधरो बिजुरी हाइफेन रेहा, बिजुरी रेहा, द्वंद्व पसारी गेली। আবার পড়ছি, জব গোধূলি সময়ে বেলি, ধ্বনি মন্দির বাহির ভেলি, পূর্ণচ্ছেদ, নবজলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি, ডাবল পূর্ণচ্ছেদ। নেক্সট প্যারা, বিদ্যাপতির রচনায় নব অনুরাগিনী রাধা, ইনভার্টেড কমার ভেতরে, নব অনুরাগিনী রাধার বাধা না মানা অভিসার যাত্রার কথা রচিত আছে। এছাড়াও আছে মিলনের আশ্চর্য অনুভব হাইফেন ইনভার্টেড কমার ভিতরে, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, লয় চন্দ্রবিন্দু উকার, স্ল্যাশ, তবু হিয়া জুড়ানো না গেল, তবু হিয়া জুড়ানো না গেল, ইনভার্টেড কমা ক্লোজড। আবার যখন তিনি দুঃখের বর্ণনা দিয়েছেন তখন বুক ফাটা আর্তনাদে ভরে গেছে চারদিক। এবারে 3টে লাইনে কবিতা। এ সখী হামারি দুঃখক নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ সখী হামারি দুঃখক নাহি ওর, পূর্ণচ্ছেদ, এ ভরা বাদর মাহ ভাদর, তারপর 3rd লাইন, শূন্য শূন্য মন্দির মোর, ডাবল পূর্ণচ্ছেদ। বিদ্যাপতির পদাবলীর আঙ্গিক সম্বন্ধে বলা যায় যে তাঁর শব্দ ব্যবহার প্রায় ত্রুটিহীন এবং উপমা, কমা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কার প্রয়োগে তিনি রীতিমতো দক্ষ ছিলেন।
নেক্সট প্যারা। এছাড়াও একপদী, দ্বিপদী, ত্রিপদী ও চৌপদী ছন্দের ব্যবহার তার পদগুলিকে বৈচিত্র্যমণ্ডিত করে তুলেছে। নেক্সট কলম, সেম পেজ 157। বিদ্যাপতির ভাবশিষ্য। চৈতন্য পরবর্তী যুগের বাঙালি বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজ বিদ্যাপতির ভাবশিষ্য ইনভার্টেড কমার ভিতরে রূপে পরিচিত। বল্লভ দাসের মতে গোবিন্দ দাস হলেন দ্বিতীয় বিদ্যাপতি ইনভার্টেড কমার ভিতরে। তারপরে আবার সাইড হেডিং, বাংলার বৈষ্ণব পদসাহিত্যে চণ্ডীদাসের অবদান। বাংলা সাহিত্যের ইতিহাসে একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব নিয়ে বহু তর্ক বিতর্ক থাকলেও চৈতন্য পূর্ববর্তী যুগে যে একজন চণ্ডীদাস ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট প্যারা। বিদ্যাপতির পদাবলিতে রাধিকাকে যেমন নবীনা চঞ্চলা কিশোরী থেকে ক্রমে ক্রমে পরিণত হয়ে উঠতে দেখা যায়, চণ্ডীদাসের রাধিকার ক্ষেত্রে তা হয়নি। চণ্ডীদাসের রাধিকা প্রথম থেকেই পরিণত নায়িকা এবং কৃষ্ণগত প্রাণা। সে ইনভার্টেড কমার ভিতরে বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি, এটা ইনভার্টেড কমার ভিতরে বিকশিত হয়ে উঠেছে। বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত হয়ে উঠেছে। তাই পূর্বরাগের পদেও চণ্ডীদাসের রাধার বিরোহিণী মূর্তি প্রধান হয়ে ওঠে। এবার 4 লাইনে পদাবলী। সদাই ধ্যানে চাহে মেঘপানে, নেক্সট লাইন, না চলে নয়ন তারা, পূর্ণচ্ছেদ। বিরতি আহারে রঙ্গাবাস পরে, বিরতি আহারে রঙ্গাবাস পরে যে মতো যোগিনী পারা, 4th লাইন, যে মতো যোগিনী পারা, ডাবল পূর্ণচ্ছেদ। নেক্সট সাবহেডিং, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য ইনভার্টেড কমার ভেতরে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা। গোবিন্দ দাস যেমন বিদ্যাপতির রচনা রীতিকে আত্মস্থ করেছিলেন, জ্ঞানদাসের রচনার মধ্যেও তেমনি পূর্ববর্তী কবি চণ্ডীদাসের রচনার প্রভাব লক্ষ্য করা যায়। চণ্ডীদাসের মতো জ্ঞানদাসের রচনাতেও সরলতা একটি বিশেষ গুণ। জ্ঞানদাসের পদের প্রবল আন্তরিকতা এবং ভাবগভীরতা লক্ষ্য করা যায়। এক নজরে বৈষ্ণব পদাবলী এখানেই শেষ হলো। এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ প্রশ্ন। 1 নম্বর, বাংলাদেশে রাধাকৃষ্ণ প্রেমকথার সূত্রপাত হয়েছিল সেন রাজত্বকালে। 2, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ প্রথম পাওয়া যায় খ্রিস্টীয় 7ম শতকের আগে রচিত প্রাকৃত সংকলন গাথা সপ্তশতীতে। 3 নম্বর, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনায় গুরুত্বপূর্ণ ছিল বিশ্বজগৎ থেকে মুক্তি বাঞ্ছা বা মোক্ষের বাসনা। 4, অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি বৈষ্ণব পদসংকলনের নাম গাথা সপ্তশতী। নেক্সট পেজ 158। 5 নম্বর, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনায় কি গুরুত্বপূর্ণ ছিল? বিশ্বজগৎ থেকে মুক্তির বাসনা। 6, নিচের কোন গ্রন্থটি বৈষ্ণব ধর্মদর্শনের সঙ্গে যুক্ত নয়? শারদা মঙ্গল। 7, চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হলেন বিদ্যাপতি। 8, বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন বিহারের দ্বারভাঙ্গা জেলার বিসফি গ্রামে।
9. বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি। 10. বিদ্যাপতি বংশগতভাবে কোন ধর্মে দীক্ষিত ছিলেন? শৈব। 11. বিদ্যাপতিকে বলা হয় মৈথিলী কোকিল। 12. বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল পঞ্চদশ শতাব্দীতে। 13. বিদ্যাপতিকে লিখনাবলীটা ইনভার্টেড কমার ভেতরে রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা পুরাদিত্য। 14. কীর্তিলতা গ্রন্থটির রচয়িতা হলেন বিদ্যাপতি। 15. নিচের কোন গ্রন্থটি বিদ্যাপতির রচিত নয়? শ্রীকৃষ্ণ মঙ্গল। 16. বিদ্যাপতির লেখা রাজপ্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম কীর্তিলতা এবং কীর্তি পতাকা। 17. বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজ শিবসিংহ। 18. বিদ্যাপতি উপস্থিত ছিলেন কীর্তিসিংহের রাজসভায়। 19. বিদ্যাপতি রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ পাওয়া গেছে প্রায় 800টি। 20. বিদ্যাপতি তার পদ রচনা করেছেন ব্রজবুলিতে। নেক্সট পেজ 159। 21. বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছেন? অভিসার, মাথুর, ভাবসম্মিলন পর্যায়ের পদ রচনায়। 22. বিদ্যাপতির কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল? কবি জয়দেব। 23. ব্রজবুলি হল বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত এক কৃত্রিম ভাষা। বাংলা মৈথিলি অবহট্ট। 24. হাথক দর্পণ মাথক ফুল পদটি লেখেন বিদ্যাপতি। 25. বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য ছন্দ অলঙ্কার ভাষার ঐশ্বর্য। 26. অভিনব জয়দেব ইনভার্টেড কমার ভেতরে নামে পরিচিত বিদ্যাপতি। 27. কবি চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুরে। 28. চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর হল বিষাদ। বয় অশ্বইকার মূর্ধন্যষয় আকার দ। 29. কবি চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন? বাসুলি বা তালিবস্বয় উকার লয় হর্ষইকার। 33. চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম ছিল রামী রয়াকার ময় দীর্ঘইকার। 31. চণ্ডীদাস হলেন চৈতন্য পূর্ববর্তী কবি। 32. চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন? পূর্বরাগ পর্যায়ের। 33. চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে উঠেছিল সখীভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ লীলা আস্বাদনের আকাঙ্ক্ষা। 34. চৈতন্যদেবের আগমনের পরে বৈষ্ণব পদসাহিত্যে যে রস পর্যায়ের সংযোজন ঘটে তা হল গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা। 35. দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। পেজ 160। 36. গোবিন্দ দাস কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক
পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে। 37 গোবিন্দ দাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? বিদ্যাপতি। 38 রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা ইনভার্টেড কমার ভেতরে অষ্টকালীয় লীলার বর্ণনা করেছিলেন গোবিন্দ দাস। 39 পদকর্তা গোবিন্দ দাস কবিরাজের জন্য রচনাগুলি হল সঙ্গীত মাধব নাটক এবং কর্ণামৃত কাব্য। 40 জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? চণ্ডীদাস। 41 জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাঁদড়া কয়াকার চন্দ্রবিন্দু ডয় র কাঁদড়া গ্রামে। 42 জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? আক্ষেপানুরাগ পর্যায়ের। 40 বলরাম দাস ছিলেন নিত্যানন্দ শিষ্য। 44 বলরাম দাসের উপাধি ছিল কবিপতি। 45 বৈষ্ণব পদসাহিত্যে বলরাম দাসের শ্রেষ্ঠত্ব বাৎসল্য পর্যায়ের পদরচনায়। 46 সঙ্গীত প্রধান বলা হয় বলরাম দাসকে। 47 কবিপতি কার উপাধি? বলরাম দাস। 48 বাৎসল্য রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? বলরাম দাস। 49 ছোট বিদ্যাপতি বলা হয় কবিরঞ্জনকে। 50 পারিজাত হরণ এর লেখক উমাপতি ওঝা। 59 বৈষ্ণব পদ রচয়িতা একজন মুসলমান কবি হলেন সৈয়দ মর্তুজা দন্তস্বয় ঐকার ইয়া দ ম তয় রেফ হর্ষকার বর্গের জয় আকার সৈয়দ মর্তুজা। এর পরের পৃষ্ঠা পেজ 161। 52 বিংশ শতাব্দীতে চৈতন্যদেবকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম হল নবীন সেনের অমৃতাভ, গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা। 53 রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটিয়েছেন? ভানু সিংহের পদাবলী। 54 চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস। 55 গোবিন্দ দাস রচিত নাটকটি হল সঙ্গীত মাধব। 56 ব্রজবুলি যে যে ভাষার মিশ্রণে গঠিত সেগুলি হল বাংলা, মৈথিল, অবহট্ঠ। বাংলা মৈথিল অবহট্ঠ। 57 গোবিন্দ দাসের রচিত পদ কোন সংকলিত গ্রন্থে পাওয়া যায়? পদকল্পতরু। 58 কর্ণামৃত কাব্যটির রচয়িতা কে? গোবিন্দ দাস। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 বিদ্যাপতির জন্ম হয়েছিল বিহারের দ্বারভাঙ্গা জেলার বিসফি গ্রামে। 2 আনুমানিক 10 শতাব্দীর মাঝামাঝি সময়ে বিদ্যাপতি জন্মগ্রহণ করেন। পঞ্চদশ। 3 বিদ্যাপতির পিতার নাম ঠাকুর, গণপতি ঠাকুর। 4 বংশগতভাবে বিদ্যাপতি ছিলেন উপাসক, শিবের উপাসক। 5 বিদ্যাপতি ছিলেন রাজবংশের সভাকবি, কামেশ্বর রাজবংশের সভাকবি। 6 বিদ্যাপতির প্রথম রচনা ভূপরিক্রমা। 7 বিদ্যাপতির কীর্তিলতা রাজা কে নিয়ে লেখা। রাজা কীর্তি সিংহকে নিয়ে লেখা।
8 রাধাকৃষ্ণ বিষয়ে বিদ্যাপতির পদ সংখ্যা প্রায় ড্যাশ 800। নেক্সট পেজ। পেজ 162। 9 নম্বর, বিদ্যাপতির পদ প্রথম আবিষ্কার করেন গ্রিয়ারসন। গয় রফলা দীর্ঘইকার অন্তস্তয় আকার দন্তেশ্বয় রেফ দন্তের ন। 10 দাস মুখোপাধ্যায় প্রথম বিদ্যাপতিকে মিথিলার কবি হিসেবে প্রমাণ করেন রাজকৃষ্ণ। 11 যার রচনা বিদ্যাপতিকে সব থেকে বেশি প্রভাবিত করেছিল তিনি হলেন জয়দেব। 12 বিদ্যাপতির বৈষ্ণব পদগুলি রচিত হয়েছিল ড্যাশ ভাষায়, মৈথিলি ভাষায়। 13 বিদ্যাপতির পদগুলি বাংলায় পাওয়া যায় ড্যাশ ভাষায়, ব্রজবুলি। 14 হাথক দর্পণ মাথক ফুল বিদ্যাপতির এই পদটি ড্যাশ পর্যায়ের, পূর্বরাগ পর্যায়ের। 15 এ সখী হামারি দুঃখের নাহি ওর বিদ্যাপতির এই পদটি কোন পর্যায়ের, মাথুর পর্যায়ের। 16 জনবিমর্শ এর মতে বিদ্যাপতির আসল নাম ড্যাশ রায়, বসন্ত রায়। 17 চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার ড্যাশ গ্রামে, নানুর। 18 চণ্ডীদাস ড্যাশ রস পর্যায়ের শ্রেষ্ঠ কবি, পূর্বরাগ পর্যায়ের। 19 সই কেবা শুনাইল শ্যাম নাম চণ্ডীদাসের এই পদটি ড্যাশ রস পর্যায়ের অন্তর্গত, পূর্বরাগ রস পর্যায়ের, পূর্বরাগ। 20 কালো জল ঢালিতে সেই কালা পরে মানে চণ্ডীদাসের এই পদটি ড্যাশ পর্যায়ের অন্তর্গত, আক্ষেপানুরাগ। 21 জ্ঞানদাস অপ্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যাশ পদে, আক্ষেপানুরাগের পদে। 22 পদকল্পতরুতে জ্ঞানদাসের ড্যাশ পদ পাওয়া গিয়েছে, 186টি পদ পাওয়া গিয়েছে। 23 জ্ঞানদাসকে বলা হয় ড্যাশ ভাবশিষ্য, চণ্ডীদাসের ভাবশিষ্য। 24 গোবিন্দ দাস ছিলেন ড্যাশ আচার্যের শিষ্য, শ্রীনিবাস। 25 গোবিন্দ দাস ড্যাশ নামে একটি নাটক লিখেছিলেন, সঙ্গীত মাধব। 26 গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন ড্যাশ, বল্লভ দাস। পেজ 163। 27 ড্যাশ পর্যায়ের শ্রেষ্ঠ পদকার বলরাম দাস, বাৎসল্য। 28 ভক্তি রত্নাকর অনুসারে বলরাম দাসের উপাধি কবিপতি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ হলো, এবারে কলম ম্যাচিং টাইপ। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। 1 নম্বর স্তম্ভ 1 স্তম্ভ 2 স্তম্ভ 1-এ ABCD, স্তম্ভ 2-এ 1 2 3 4 রোমান লেটারে। প্রশ্ন 1-এর এর সঙ্গে 3, স্তম্ভ 1-এর এর সঙ্গে স্তম্ভ 2-এর 3 বিদ্যাপতি অভিনব জয়দেব, গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি, বলরাম দাস কবিপতি, চণ্ডীদাস রামী। 2 নম্বর প্রশ্ন পদকল্পতরু বৈষ্ণব পদের সংকলন, সঙ্গীত মাধব গোবিন্দ দাস, উজ্জ্বল নীলমণি বৈষ্ণব দর্শন গ্রন্থ, দুর্গা ভক্তি তরঙ্গিনী বিদ্যাপতি।
তো ম্যাচ দ্য ফলোইং শেষ হলো। তারপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ, সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। 1 নম্বর, বিবৃতি এ, বিদ্যাপতি বাংলার পদ না লিখলেও বাঙালির কাছে সমাদর পেয়েছিলেন। বিবৃতি বি, স্বয়ং চৈতন্যদেব বিদ্যাপতির গানে মুগ্ধ ছিলেন। এ এবং বি দুটোই ঠিক এবং বি এর অন্যতম কারণ। 2 নম্বর, বিবৃতি এ, বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। বিবৃতি বি, বিদ্যাপতির পদে গীতগোবিন্দের অনুসরণ লক্ষ্য করা যায়। এ এবং বি দুটোই ঠিক এবং বি এর সঠিক কারণ। 3 নম্বর, বিবৃতি এ, ব্রজবুলি একটি কৃত্রিম ভাষা। বিবৃতি বি, পূর্ব ভারতে যা ব্রজবুলি উত্তর ভারতে তাকে ব্রজভাষা বলে। এ ঠিক কিন্তু বি ভুল। 4 নম্বর, বিবৃতি এ, বলরাম দাস বিদ্যাপতির সমসাময়িক ছিলেন। বিবৃতি বি, সঙ্গীতকারক, সঙ্গীত প্রবীণ ইত্যাদি নামে তিনি পরিচিত ছিলেন। এ ভুল কিন্তু বি ঠিক। নেক্সট পেজ, পেজ 164। অ্যাসারশন রিজনিং টাইপ, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 1 নম্বর, বিবৃতি এ, পণ্ডিতরা অনুমান করেন সেন আমলে বাংলার লোকসাহিত্যে রাধাকৃষ্ণ প্রেম কথার প্রথম উদ্ভব হয়েছিল। কারণ আর গাথা সপ্তশতী ইনভার্টেড কমার ভিতরে তে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক অপভ্রংশ প্রাকৃত ভাষায় রচিত একটি পদের উপস্থিতি দেখা যায়। এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। 2 নম্বর, বিবৃতি এ, বৈষ্ণব ধর্মের উপাসনা প্রেম ধর্মের উপাসনা। কারণ আর বৈষ্ণব ধর্ম মানুষে পার্থক্যকে স্বীকার করে না, তাই এর আবেদন সার্বজনীন। এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। 3 নম্বর, এ, চণ্ডীদাসকে বলা হয় বিরহের কবি। কারণ আর চণ্ডীদাসের সমস্ত পর্যায়ের পদেই পাওয়া যায় এক বিষণ্ণতা, ক্ষোভ এবং বেদনার ছবি। এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 4 নম্বর, বিবৃতি এ, বিদ্যাপতি প্রাকচৈতন্য যুগের কবি। কারণ আর বিদ্যাপতি পদরচনার পাশাপাশি আখ্যান কাব্য রচনা করেছেন। এ এবং আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। 5 নম্বর, বিবৃতি এ, গোবিন্দ দাস চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। কারণ আর তিনি ছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য। এ ভুল আর ঠিক। ট্রু অ্যান্ড ফলস টাইপ প্রশ্ন। 1, 4টে স্টেটমেন্ট দেওয়া আছে প্রত্যেক প্রশ্নতে, তার মধ্যে 2টো ঠিক 2টো ভুল। সেই কোন 2টো ঠিক কোন 2টো ভুল সেটাই অ্যান্সার দিতে হবে। প্রথম প্রশ্নে 1 আর 3 সত্য। 1 আর 3 পড়ে দিচ্ছি। জয়দেবের গীতগোবিন্দ রচিত হয়েছিল দ্বাদশ শতকে। আর 3 নম্বর হলো দেবসিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি লিখেছিলেন ভূ-পরিক্রমা। এই 2টো সত্য। আর মিথ্যা হচ্ছে 2 আর 4। 2 হচ্ছে চণ্ডীদাস ছিলেন শিবের উপাসক আর 4 হচ্ছে জ্ঞানদাস ছিলেন বিদ্যাপতির ভাবশিষ্য। এই 2টো মিথ্যা। 2 নম্বর, 2 নম্বরে 1 আর 3 সত্য। 1 নম্বর হচ্ছে বিদ্যাপতিকে বলা হয় মৈথিল কোকিল
আর 3 নম্বর হচ্ছে বলরাম দাস ছিলেন শ্রীনিবাস আচার্যের শিষ্য। এই দুটো ঠিক, এই দুটো সত্য। আর 2 আর 4 মিথ্যা। 2 হচ্ছে চণ্ডীদাসের কবিতায় অলঙ্কার ধ্বনিময়তার শব্দ ব্যবহারের রাজকীয় ঐশ্বর্য পাওয়া যায়, এটা মিথ্যা। আর 4 নম্বর হচ্ছে গোবিন্দ দাসকে বলা হতো ছোট বিদ্যাপতি, এটাও মিথ্যা। এই দুটো মিথ্যা। এরপরে পৃষ্ঠা 165 এলাম। 3 নম্বর, 3 নম্বরে 1 আর 2 সত্য, 3 আর 4 মিথ্যা। 1 হচ্ছে পদকল্পতরু বৈষ্ণব পদের সংকলন, আর 2 হচ্ছে মাথুরের পরে বৈষ্ণব রসপর্যায়ে আসে, যে বৈষ্ণব রসপর্যায়ে আসে তা ভাব সম্মিলন। এই দুটো হচ্ছে সত্য। আর মিথ্যা হচ্ছে 3 আর 4। 3 নম্বর হচ্ছে জ্ঞানদাস বাসুলির উপাসক ছিলেন, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছেন বিদ্যাপতি বাংলাদেশের বিভিন্ন রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা পেয়েছেন, এই দুটো ভুল। লাস্ট কোশ্চেন 4 নম্বর, এখানে 1, 3, 4 এগুলো তিনটেই সত্য, আর 2টা হচ্ছে মিথ্যা। 1, 3, 4 পড়ছি। অভিসারের পদ রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। 1। 3 হচ্ছে বলরাম দাসকে কবিপতি বলা হয়, এটাও ঠিক। 4 হচ্ছে সৈয়দ মর্তুজা বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন, এই 3টে সত্য। আর মিথ্যা হচ্ছে বাৎসল্যের পদে জ্ঞানদাস অসামান্য, এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বরটা মিথ্যা। পেজ 165 একটুখানি পড়লাম, প্রশ্ন উত্তর এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পেজ 165 শুরু করেছি। এরপরে অন্য ফাইলে চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করলাম। এটা আমি পড়লাম বৈষ্ণব পদাবলী এক নজরে আর তার প্রশ্ন উত্তর, এটুকু পড়লাম। পেজ 165 একটুখানি পড়েছি। এই ফাইলটি এখানেই শেষ করলাম।